এক্স্যাক্টলি এলএস কিওয়ার্ড লেটেন্ট এলএসআর এটার মিনিং হচ্ছে এলএসআর মিনিং হচ্ছে লেটেন্ট সিমেন্টিক ইনডেক্স। এটা আমরা এই কিওয়ার্ড গুলো আমরা কেন ধরে আমাদের ফোকাস কিওয়ার্ড এস দেখেন এই আপনার হচ্ছে এলএসআই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব কোনগুলো রিলেটেড কন্টেন্ট রিটেল আর এবং এর যে রিলেটেড টু আস এই কভার আপ। এটা যদি আমার ফোকাস কিওয়ার্ড তাদের আগে একটা উদাহরণ এই এলএসআই কিওয়ার্ড গুলো আমরা কেন ব্যবহার এলএসআই কিওয়ার্ড বলতে হচ্ছে রিলেটেড। দেখেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং লিখেন একটা কন্টেন্ট লিখবেন হয়তো আপনি সর্বোচ্চ 500 থেকে 1000 ওয়ার্ড এইটা রেন আর এইটা এলএসআই কিওয়ার্ড আপনি ব্যবহার করার মূল কিওয়ার্ড স্যার এটা তো বলতে পারতেছি না স্যার। একই কিওয়ার্ড ডাবল ব্যবহার করা, একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা। একটা পেজে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম বারবার, দুইবার তিনবার, এই টাইপের কিছু না। তোমার ধরো তোমার 1000 কিওয়ার্ড 1000 ওয়ার্ড এখানে তুমি নরমালি 7 থেকে 8 বার নরমালি 10 বার তুমি দেখো কিওয়ার্ড ডেন্সিটি আবার লিখি 30 বার 30 টাইমস একই এই কিওয়ার্ডটা ঘুরাই ফেরাই এই কিওয়ার্ড 30 এটার কিওয়ার্ড আমার আইডিয়ালি ব্যবহার করার হচ্ছে থেকে 8 বার আর এইটারই ব্যবহার 30 একটা এটা কখন করা যায়। সো আমার আগে এই ডিজিটাল মার্কেটিং এর এলএসআর কি পড় আমার एग्जांपल হচ্ছে ডিজিটাল এর সাবসেক্টরগুলোর এসি কন্টেন্ট মার্কেট গুগল সোশ্যাল মিডিয়া এগুলো কি ডিজিটাল। ঠিক আছে, এখন যদি এলএসআই কিওয়ার্ড কিভাবে ধরেন এই ডিজিটাল মার্কেটিং এর এটা হচ্ছে আমার ফোকাস। এর সাথে সাথে রিলেটেড কিওয়ার্ড এজেন্সি কিংবা এখানে আমি আমার সাব লোকেশনও দিতে যেমন ঢাকা এখানে কি লিখ এফোর্ডেবল কন্টেন্ট সার্ভিস বাংলাদেশ পিপিসি সার্ভিস প্রোভাইডার ঢাকা বাংলাদেশ এরকম করে আরেকটা সাজাইলাম। এইখানে দেখেন 1 2 3 4 এখানে যদি আমরা 4টা টপিক নিয়ে আমি সাজাই তাহলে কিন্তু আমি প্রত্যেকটা পেজে যেমন এখানে এসইও নিয়ে একটা পেজ বানাইতে পারি, সার্ভিস পেজ, কন্টেন্ট মার্কেটিং নিয়ে একটা পেজ বানাইতে পারি, পিপিসি অ্যাড নিয়ে কিন্তু আরেকটা পেজ বানাই এবং এসএমএম নিয়ে আরেকটা পেজ বানাই। তার মানে কি আমি আমার হোম পেজে এই যে আমি কিওয়ার্ড স্টাফিংটা অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু আরো এই যে শুধু ডিজিটাল মার্কেটিং এইটা নিয়ে যদি আমি 500 ওয়ার্ড লিখি এইগুলা নিয়ে কিন্তু আমি আরো বেশি লিখতে পারবো। প্রত্যেকটা সাবসেক্টর এটারে যদি একটা হেডিং দিয়ে আমি 400 ওয়ার্ড এটারে নিয়ে আরেকটা হেডিং দিয়ে আরেকটা লিখলাম এরকম করে কিন্তু যখন আমার পুরো টপিক গুলা কভার আপ। যেমন ডিজিটাল মার্কেটিং এর যে প্রত্যেকটা সেক্টর আছে এই সেক্টরের যে প্রত্যেকটা সাবসেক্টর আছে সাবসেক্টর সহ কিন্তু কভার আপ। আর আপনি যদি এইটাকেই শুধু হিসেবে ধরতেন যে ফোকাস হিসেবে শুধু ডিজিটাল মার্কেটিং আপনি শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে গেলেন 1000 ওয়ার্ড লিখলেন এখানে কিন্তু কিওয়ার্ড স্টাফিংটা হওয়ার অনেক বেশি এবং আপনার কম্পিটিটররা দেখবেন কখনোই তারা একটা জিনিস নিয়ে লিখবে না, একটা ফোকাস করে কখনোই লিখবে তারা এই সাবগুলো কভার আপ। তার মানে কি আপনি যদি খালি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখেন আর এগুলা বাদ দিয়ে দেন তার মানে কি আপনি কম্পিটিটর থেকে অটোমেশায় থাকে আপনার কম্পিটিটর আপনার চেয়ে আগায় গুগল এইগুলারে এই এলএসআই এর অনেক ভ্যালু দিচ্ছেন। আপনার হচ্ছে ফোকাস কিওয়ার্ড কে ব্যবহার করে যখন এলএসআই গুলা ব্যবহার করবেন তখন কি আপনি কি ফুল টপিক গুলা আপনার কভার আপ করলেন অ্যাজ পার গুগলের গাইডলাইন্স এবং অলসো আপনি কিওয়ার্ডটা অ্যাভয়েড এবং অটোমেটিক যখন আপনি এইগুলা করবেন এই ফুল জিনিসটারে টার্গেট করে লিখবেন তখন দেখবেন যে কিওয়ার্ড ডেনসিটিও আপনার হচ্ছে 2 থেকে 3% এর মধ্যে নেমে আসবে। এর বেশি কারণ হচ্ছে আপনি টপিকটা কিন্তু একবার কভার আপ না বারবার অন্যান্য জিনিস নিয়ে লিখ তখন দেখবেন যে কিওয়ার্ড স্টাফিং হওয়াটা অনেক কম। এটাই হচ্ছে এলএসআই কিওয়ার্ডের মূল ভিত্তি যে রিলেটেড কিওয়ার্ড গুলো আমি কিভাবে বের এটার সাথে সামঞ্জস্য রেখে আমার ক্যাটাগরি গুলো এই ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি তখন এই অনুযায়ী লিখতে পারলে আমার কন্টেন্ট প্ল্যানটা সুন্দর হবে। পাশাপাশি ইন্টারনাল লিংক একটা পেজ থেকে আরেকটা পেজে আমি ইন্টারনাল এই ক্রাইটেরিয়া ফিল আপ। এটা হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ড নিয়ে কারো বলেন কারো কোন কোশ্চেন আছে এলএসআই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। হ্যালো স্যার শুরু থেকে শর্টকাটে একটু আরেকবার বলে দিয়েন তাহলে ভালো হয় স্যার। আচ্ছা উদাহরণটা আবার এটা এলএসআই গ্যাপ থেকে ফ্রিতে করা যায় এন্টার করা ফ্রিলি কিছু ওরা বেসিক আইডিয়া দিয়ে দিই এখান থেকে আমি একটা বেসিক আইডিয়া নিতে পারি যে আসলে আমার এলএস কিওয়ার্ড গুলো কি রকম পেয়ে যায় দেখে ওরা রিলেটেড আইটেম মার্কেট এরকম টাইপ কি সার্চ দেখেন এটা আমার সাথে রিলেটেড সার্ভিস রিলেটেড আইডিয়া যে অ্যাডভার্টাইজ গুগলের হিসেবে যারা আছে মানে আমি আপনার হচ্ছে একটা আইডিয়া নিতে পারবো থেকে আইডিয়া নিয়ে আমার সার্ভিস সেই অনুযায়ী একটা আইডিয়া জেনারেট এটা হচ্ছে রিলেটেড। এইখান থেকে আমি এই জন্য বলছি আগে স্ট্রিং করব পরবর্তীতে এইগুলা কিওয়ার্ড তোগুলা কোন স্টার এগুলো সবগুলো আমার সিলেক্ট ক্লায়েন্ট আছে এটা আমি কোনটা পার এটা আমাকে এই পার তো বেশি ধরো কি এটা জানা যদি এখান থেকে তিনবার এই যে দেখি ওর একটা ইনফর্ম ওরা কিওয়ার্ড ডিজিটাল মার্কেট আইল্যান্ড সোশ্যাল মিডিয়া ডিজিটাল এরকম করে অনেকগুলা বেস ওরা আলফাবেট দিয়ে এবিসিডি দিয়ে সার্চ এরকম একটা যে দেখি দিয়ে ওরা একটা এবং ইনফরমেশন জানার ব্লগ কিংবা আপনার ইয়ের জন্য এটার এই যে ডিজিটাল মার্কেট যে রিলেটেড মার্কেটিং এজেন্সি হোয়াট ডিজিটাল মার্কেটিং যে দেখেন একটা রিলেটেড এই যে দেখেন এখানে রিলেটেড দিয়ে এবং তার সার্চ এটা পড়ে এরকম পুরো দেওয়ার এটা কি মানুষ কি টাইপ এই টাইপের এইগুলোকে দেখা এটা একটা
একটা পাবলিক এলএসআই গ্রাফ, এটা কিওয়ার্ড সার্ভার দেখাচ্ছে উবার সাজে তো দেখানো, তাই না? গোল্ড ট্রেন্ড, এই ট্রেন্ডটা আপনার হচ্ছে তো কম্পারিজন একটা কোনটা আসলে ভালো ট্রেন্ডিং এ আছে এই জিনিসটাকে আমার বোঝার, যেমন এককাল না এখানে থেকে এই যে কালার গুলা দিয়ে তার এইটা ট্রেন্ডিং কিরকম এভারেজ তারা এবার ডিজিটাল মার্কেটিং সেন এইটা গ্রাফ হলুদটা হচ্ছে এই ট্রেন্ডিংটা ওনারা কি বুঝতে পারতেছেন? তারপরে সবচেয়ে ডিজিটাল ইন্টারনেট মার্কেট যদি আপনি পিপিসি মোটা আর ইন্টারনেট মার্কেটিং এক টুলস পুরাই এই মূলত দেখেন এসইও ট্রেন্ডিং ভালো ডিজিটাল ট্রেন্ড, মানে এখান থেকে একটা কম্পারিজন নিতে যদি ধরেন আপনি ক্লায়েন্টকে এসে বললো যে আমার আসলে ইক্স করি, শু বিক্রি করি কিংবা ক্লোথিং করি, আমার এই টাইপের ক্লোথ, এইখান থেকে আপনার একটা কম করে এখান থেকে একটা ট্রেন্ডিং নিতে তুমি এই জিনিসটা নিয়ে কাজ, যেমন আমি দেখেন আপনার হচ্ছে লিখলাম ওয়াচ নিয়ে ওয়াচের ব্যাপারে ট্রেন্ডিং দেখছে কম ভালো ট্রেন্ড, তার ক্লোথিংটাও মোটামুটি ক্লোথিং, আর আপনার যে আই গ্লাস ট্রেন্ড কি আপনি আপনার ক্লায়েন্ট ট্রেন্ডসে এটা 12 মাসি ট্রেন্ড, এটা ব্যবসা, এই তিনটা তুলনা ক্লায়েন্ট যদি বলে আমার এইটার ব্যবসা আমি এইটা, এখন গুগল ট্রেন্ডে এসে আপনার ক্লায়েন্ট বেটার। আর হচ্ছে এসএম রাশ তো আপনাদের এই পিট নিয়ে আপনি ডিগ্রি ক্লাসগুলো নিয়ে একটা বেসিক পড়ে এটা সবার লাস্ট আরেকটা গুগল কিওয়ার্ড প্ল্যানার, দেখ গুগল অ্যাডস যারা চালান এরা আপনি চালানো দিক নিয়ে যাচ্ছে, এখান থেকে আপনার একটা আইডিয়া, এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড নিয়ে যদি না আপনার সার্চ দিতে আসবে, এই যে দেখ এইখান থেকে আপনার একটা আইডিয়া নেই, অনেকগুলো আছে, এটারে আপনি ডাউন কিওয়ার্ড আইডিয়া গুলো ডাউন কোন আপনার যেটা ভালো হবে বেটার হবে, এটা আপনি গুগল শিট কিংবা সিএস ফর্মে আপনারা ডাউন এই যে এইগুলো সম্পর্কে আপনি একটা ওভারঅল একটা আইডিয়া নেই কিওয়ার্ড প্ল্যানার, গুগল প্ল্যানার থেকে আপনারা এখন অনেকগুলো কিওয়ার্ড থেকে লং টেল কিওয়ার্ড গুলো বাদ দিয়ে আপনার লং গুলো নিতে একটা কিওয়ার্ডের চাই নিতে পারেন। আর আপনাদের আগে তো আপনাদের কিওয়ার্ড সার্ভার আর ওভার সাজেশনকে দেখা, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওভার সাজেস্ট আর কিওয়ার্ডের ইগুলো দেখাচ্ছে। এটা এখন আপনাদের কাজ হচ্ছে থেকে ভেরিস্টে আমরা এগুলা ব্যবহার করছে গুগল সাজেস্ট, উইকিপিডিয়া, সোশ্যাল মিডিয়া, কম্পাইলাইজ, তারপর এই এলএসআই এলএস কিওয়ার্ড পাব, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, পাশাপাশি এগুলো নিয়ে আপনার এই ক্রোম গুলা কিংবা এগুলো করে আপডেট করে ফেলেন, আপনার সেটআপ করে এটা তার তো ইয়েতে এগুলোই পাবেন, তো আর টুলস এগুলা দিয়ে কিওয়ার্ডের ডিপ অ্যানালাইজ করা যায়। আর আমি আপনার কালকে পেইড রাস্ট্রা দিয়ে আপনাদের ফুল দেখাইতে আর কিভাবে কোন সেগুলার কাজ এগুলো আমি দেখাই পরবর্তী এই ক্লাস নিয়ে কি কারো প্রশ্ন থাকলে আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন বলতে আমি মানে এলএসআই সম্পর্কে যেটা বুঝলাম আর কি স্যার, এলএসআই সম্পর্কে বুঝলাম হচ্ছে যে কোনো কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড বের করা। স্যার এটুকুই বুঝলাম যে এলএসআই এর মাধ্যমে আমরা কোনো কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড বের করব। সিনোনিম টাইপ ওখান থেকে ক্যাটাগরি বাদে বের করতে পারবা, আদার রিলেটেড কিওয়ার্ড গুলো দিতে পারবা, বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি যখন কিওয়ার্ড গুলো সাজাবা শুধু যদি একটা টপিকের উপরে বসে থাকে তাহলে তো তোমার কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট সাজাইতে চাও তাহলে হচ্ছে সে কিন্তু বেশি কন্টেন্ট লিখতে পারবে, বুঝছো? তার মানে তোমার হচ্ছে কন্টেন্ট অনেক গ্যাপ থেকে যাবে। আর এলএসআই কিওয়ার্ড গুলো ব্যবহার করে টপিক ওয়াইজ সাজাও তাহলে তোমার কন্টেন্টটাও ফুলফিল আপ হবে, এবং পাশাপাশি তোমার এক পেজ থেকে আরেক পেজের একটা লেআউট যখন কিওয়ার্ড ম্যাপিং করবা তখন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার পসিবিলিটি অনেক ভালো। এটাই। আর কারণ ফার্স্ট দিকে একটু বোরিং লাগবে, কারণ হচ্ছে নতুন জিনিস আমাদের ব্রেনে ক্যাচ টু টাইম, তোমরা আস্তে আস্তে আপনারা বুঝে সময় কাটাবে, যা আছে খারাপ লাগবে ভালো লাগবে, তখন এইগুলো ডিপ অ্যানালাইজ করতে পারবে। কিওয়ার্ড নিয়ে খেলতে পারলে আপনি বাকিগুলো কিওয়ার্ডই হচ্ছে মূল বিষয়। ওকে নাবির স্যার, তাহলে ক্লাসটা এখানে ঠিক আছে, সবাই ভালো থাকেন। ও ঠিক আছে, বাড়ির কাজ স্যার। হ্যাঁ ওটা বলা লাগবে না, ওটা আমি আপনারা নবীর স্যার কিওয়ার্ড স্টাফিং এর ভিতর পড়তেছে না, এইজন্য সে ওই নাম চেঞ্জ করে আবার আসছে। আপনারা কালকে আপনার হচ্ছে এলএস কিওয়ার্ড কি, এলএস টা ডিপ ধারণা হচ্ছে একটা শর্ট ডে শিখবেন, 5টা করে এলএস, যে নট র্যান্ডমলি বের করে ডিজিটাল মার্কেটিং নেন তাহলে ডিজিটাল মার্কেটিং, যদি রিয়েল এস্টেট নেন রিয়েল, আর যদি ডেন্টাল নেন তাহলে ডেন্টাল হয়, হসপিটালিটি নিয়ে এরকম টাইপ। আর আমি চেষ্টা করছি ইয়েতে কয়েকদিনের মধ্যে সিলেক্ট করে এইটা ধারণা। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ক্লাস